নমস্কার বন্ধুরা, আমার খুশির ঝাঁপি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা ছোটদের জন্য একটা বিশেষ চমক থাকবে। সেটা হলো চকলেট বানি পাউচ। এই চকলেট বানি পাউচ বাচ্চাদের কাছে খুবই প্রিয়, আর আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং যেটা খুব সহজেই তৈরি করা যায় আর ছোটদের মুখে হাসিও ফোটানো যায়। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। এর জন্য বিশেষ কিছুই লাগে না। একটা কুরুশ, কিছুটা উল, একটা ছোট্ট কাঁচি এবং কিছু সাজানোর জন্য উপকরণ। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করব। প্রথমে এইভাবে নিয়ে এটাকে এইভাবে নিয়ে এটাকে এইভাবে দিতে হবে। এই প্রথমেরটা এটা নিয়ে এইভাবে নিয়ে হয়ে গেল আমাদের ম্যাজিক রিং। এই ম্যাজিক রিংয়ে এবার 10টা হাফ লং হবে। 1 2 3, আমি গুনছি 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা হলো। এই 10টা চেন হতে এই সুতোটাকে ধরে এবার টানলে এইটা ছোট হয়ে যাবে ক্রমশ। এরপর প্রথম যে চেনটা শুরু করেছিলাম সেই চেনের মধ্যে দিয়ে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে এটাকে জয়েন্ট করে নেওয়া হলো। এইবার এই 10টা চেনকে 20টা চেনে করতে হবে। 20টা চেন করতে হলে আমাদের প্রত্যেকটা চেনে 2টো করে হাফ লং করতে হবে। প্রথমে একটা চেন তুলে নিয়ে তারপর 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা চেন আমার হয়ে গেল। এবার এটাকে এইভাবে স্লিপ স্টিচের মধ্যে দিয়ে জয়েন করা হয়ে গেল। এরপর এইটাকে ছোট করে টানলেই এটা ছোট হয়ে যাবে। এরপর হবে আরও 10টা ঘর আমাকে বাড়াতে হবে। 10টা ঘর বাড়াতে গেলে তখন প্রথমে একটা চেন করে নেওয়া হলো। এরপর প্রত্যেকটা একটা চেনে একবার একটা করে আর আরেকটা চেনে 2টো করে এইভাবে করিয়ে এলেই 30টা চেন হয়ে যাবে। একটা চেন, এটাতে 2টো চেন, আবার একটা চেন, এটাতে 2টো চেন, এইটাতে হবে 29 30। ওইটাতে একটা করেছি, এবার 2টো, তাহলে এটা 30টা হয়ে গেল। হয়ে এই স্লিপ স্টিচে করে এটাকে জয়েন দিয়ে দেওয়া হলো। তাহলে মোট 30টা চেন হলো। এবার লং হবে, একটা চেন হবে। এরপর পুরো প্রত্যেকটা চেনে একটা করে হাফ লং হয়ে যাবে। এইভাবে পুরোটা বুনে যেতে হবে। শেষ হয়ে গেল। এবার এটাকে জয়েন দিয়ে দেওয়া হলো, অর্থাৎ জিনিসটা এবার একটু ফ্ল্যাট হলো। এইবার কি হবে, একটা চেন করা হলো। এবার কি হবে, এই যে ডিজাইনটা হয়েছে এখানে এই যে একটা বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই বর্ডারটার জন্য এটা বসতে সুবিধা হবে, এটা বসে থাকবে ভালো করে। তার জন্য করতে হবে এই চেন যেটা আছে এর পেছনের ঘরটাতে শুধু একটা করে হাফ লং হয়ে যাবে।
এই পেছনের চেনটাতে একটা করে হাফ লং হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা দেখে। ব্যাস, আবার এইবার যখন এটাকে মুখটাকে এই যে মুখটা হলো, এটাকে যখন জয়েন্ট দেওয়া হবে, জোড়া লাগানো হবে, তখন কিন্তু যেমন আগের প্রত্যেকবার যেমন সেই স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন্ট দিয়ে দেওয়া হলো। এই যে সেই বর্ডারটা, এখানে যে বর্ডারটা দেখা যাচ্ছে, এই বর্ডারটা কিন্তু এখানে চলে আসলো। এবার কিন্তু পুরো 7টা রো অর্থাৎ 7 লাইন এইভাবে করে যেতে হবে, একইভাবে, এর কোনো পরিবর্তন নেই। একটা চেন হলো। এবার আগের মতো করে প্রত্যেকটাতে একটাতে একটা করে হাফ লং হয়ে যাবে। এই একইভাবে 7টা রো বুনে যেতে হবে। আমি এই রোটা শেষ করে ফিরে আসবো 7টা রোয়ের পরে আবার। এখানে শেষ হয়ে গেল। এবার আবার স্লিপ স্টিচ দিয়ে প্রত্যেকবারই এরম করে জোড়া লাগানো হবে। প্রত্যেকবার একটা চেন তুলে আবার যথারীতি এরম করেই হবে। এটা জয়েন্ট হলো। এরপরে এখান থেকে আবার এই চেন, এইভাবে 7টা রো করতে হবে। 7টা রো করে আসার পর আমি ফিরে আসবো। কেমন বন্ধুরা, আমি 7টা রো করে তোমাদের কাছে আবার ফিরে এলাম। এরপর 7টা রো এখানে রয়েছে। আমি এবার এখানে গুনে দেখাচ্ছি কটা রো হয়েছে, এবং 1 2 3 4 5 6 7 8, এই 8টা রোতে কিছু ঘর কমানো হয়ে 8টার পরে এই 9ম রোতে অর্থাৎ 9 নম্বর রোতে কিছু ঘর কমানো হয়েছে, এবং 10 নম্বরেও কিছু ঘর কমানো হয়েছে। আমি 8 নম্বর রোটা শেষ করছি, এই একইভাবে শেষ করব। এই 8 নম্বর রো শেষ হয়ে গেল। আমি আবার এই স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দিলাম। এই 8ম রো শেষ হলো। এরপর এই মুখটাকে ছোট করে নিতে হবে। এবার ছোট করতে গেলে প্রথমে অল্প করেই ছোট করতে হবে। প্রথমে একটি চেন নিয়ে একটাতে একবার হাফ লং, আবার একটা হাফ লং, এবার একটা জোড়া হাফ লং হবে, অর্থাৎ এইভাবে নিয়ে 3টেকে নিয়ে একটা হাফ লং হয়ে গেল। আবার একটা হাফ লং, একটা চেনে আর একটা হাফ লং, এবং 2টো চেন মিলিয়ে একটা হাফ লং হবে। এইভাবে তুলে নিয়ে আবার তার পরের চেনটায় তুলে নিয়ে 3টে সুতোকে নিয়ে একটা হাফ লং হলো। এবার আবার 2টো হাফ লং, 2টো চেনে 2টো হাফ লং হলো। এবার 2টো চেনে একটা হাফ লং হবে। আবার একটা চেনে একটা হাফ লং, আর একটা চেনে একটা হাফ লং, আবার 2টো চেনে একটা হাফ লং। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে একটা ঘর রয়েছে মাত্র, তাই একটা ঘর শুধু হাফ লং করলাম। এবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে এই রোটা শেষ করে বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, এবং এরপর আবার একবার ছোট হবে, সেটা হচ্ছে
এখানে কটা ঘর আছে দেখে নিই। 21, 22, 23টা। এরপর আমি 3টে করে হাফ লং হবে, দেখ চেন তুলে নিয়ে 3টে হাফ লং হবে, 1টা 2টো, 3টে চেনে 3টে হাফ লং এবং একটা জোড়া করে একটা হাফ লং। আবার 3টে, একটা চেনে একটা হাফ লং, একটা চেনে একটা হাফ লং, আর একটা চেনে আর একটা হাফ লং, এবং এবার দুটো চেনকে নিয়ে একটা হাফ লং হবে। একটা হাফ লং। এবার স্লিপ স্টিচ দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হলো। তাহলে প্রথম হলো দুটো করে, দুটো চেনে দুটো হাফ লং, তারপর একটা জোড়া হাফ লং। তারপরের রোতে অর্থাৎ শেষ রোটায় 3টে করে, 3টে চেনে 3টে হাফ লং হবে এবং দুটো চেন মিলিয়ে একটা হাফ লং হবে। এইভাবে ক্রমশ এটাকে ছোট করা হলো। ছোট করে ঘর কতগুলো হলো আমি আবার গুনে দেখাচ্ছি। চেনগুলো 1, 2, 3, 18টা রয়েছে। এবার এই বানি পাউচের যে সবচেয়ে যেটা মজার জিনিস সেইটা এবার করা হবে। সেটা হচ্ছে এইখান থেকে চেন উঠবে, অর্থাৎ এই কানগুলো, খরগোশের কানগুলো তৈরি করতে গেলে চেন নিতে হবে, 11টা চেন তুলতে হবে। 1, 2, 11টা চেন হয়ে, অর্থাৎ এবার চতুর্থ নম্বর চেনে 1, 2, 3, 1, 2, 3, 4, এই চতুর্থ চেনে ফুল লং হবে। এবং আরেকটা 3টে হবে, এইভাবে ফুল লং হবে। তিনটে এইভাবে ফুল লং হলো। এবার বাকিগুলো এইভাবে হবে, অর্থাৎ 3টেকে নিয়ে একটা করা হবে। 3টেকে নিয়ে একটা করা হলো। এইভাবে বাকি ঘরগুলোকে এইভাবে ওপরটা চওড়া রইল, নিচেটা আস্তে আস্তে সরু হলো। এবার এখান থেকে 3 নম্বর চেনেতে এটাকে হাফ লং করে তুলে নিতে হবে। এইবার কি হবে, হাফ লং হবে। 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, এই যে হলো, এটাকে আমাকে হিসেব করে নিতে হবে, অর্থাৎ এর সোজাসুজি আর একটা কান হবে, এর সোজাসুজি আর একটা কান হবে, অর্থাৎ এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা চেন রয়েছে। আবার এখানে যখন
করে 1 2 3 এইটার পর থেকে আবার আমাকে এধারে দেখে নিতে হবে 6টা চেন আছে কি না। 1 2 3 4 5 6। ঠিক আছে, এবারে হবে কি, এখানে আবার একটা কান তুলতে হবে আমাকে, এখানে আবার 11টা চেন তুলে নিতে হবে আগের মতোই। 1 2 1 2 3 4, এই চতুর্থ চেনে ফুল লং করা হলো। একটা, দুটো, এক দুই তিন চার, 5টা হয়েছে। আচ্ছা, আবার এখানে 3 নম্বরে আমাকে চলে আসতে হবে। 1 2 3, 3 নম্বর চেনে হাফ লং করে নিলাম। এবার 6টা হাফ লং হবে। 1 2, এইখানে 6টা হলো, এইখানে 6টা হলো, অর্থাৎ এই কানগুলো সমানভাবে থাকবে। এরপর এই যে এইখানে হাফ লং দিয়ে এবার আবার কানকে বোনা হচ্ছে। এই হাফ লং দিয়ে এইভাবে বুনে যেতে হবে। দ্বিতীয় শাড়িতে এইভাবে হাফ লং দিয়ে এইভাবে বুনে যেতে হবে। এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে হাফ লং করে এটাকে শেষ করতে হবে। করে এবার এইখানে যে শেষ হয়েছে এইখানেই স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে তুলে ফেলতে হবে। এই একটা কান শেষ হলো। আবার দ্বিতীয় কানটার বেলায়ও ঠিক এইভাবে আবার হাফ লং দিয়ে প্রত্যেকটা চেন বোনা হবে। আমি একটা তুললাম, এরপরে যে চেনগুলো আছে অর্থাৎ এই যে চেনগুলো, এই চেনগুলোতে একটা করে হাফ লং হয়ে যাবে। এই যে শেষ চেনটা, এই চেনটা অবধি হাফ লং হলো। এরপরে এই যে 3টে চেনের যে এই ফাঁকটা আছে এর মধ্যে 3টে হাফ লং হয়ে যাবে। আবার এই চেনটার মধ্যে থেকে আবার হাফ লং হবে। এবার প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে এইভাবে হাফ লং হয়ে যাবে। এবার আবার যেটা দেখা যাচ্ছে এইখানে স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন্ট দিয়ে দেওয়া হলো। এবার বাকি ঘরগুলো স্লিপ স্টিচ করে বোনা হয়ে যাবে। এবার এটা শেষ হয়ে গেল। এবার এই যে দেখা যাচ্ছে এইখানে এটা স্লিপ স্টিচ দিয়ে এটা তুলে শেষ হয়ে গেল। এবার এই সুতোটাকে আমি ভেতর দিকে নিয়ে চলে আসব। এইভাবে এটাকে তুলে নিয়ে চলে আসব এবং একটা ফাঁসও পরিয়ে দেবো যাতে আর এটা না খুলে যায়। দেখো একটা ফাঁস পরিয়ে দিলাম যাতে এটা না খুলে যায়। আমার বানি পাউচটা মোটামুটি তৈরি হয়ে গেল। এবার যেগুলো করার আছে সেটা হচ্ছে চোখ এবং নাক।
এই দুটো একটু লাগবে ফেভিকল। আগে এটা দেখে নিতে হবে, এই বানি পাউচের কানটাকে আগে এই যে ফাঁকটা আছে এই ফাঁকটার মধ্যে দিয়ে একটা কানের মধ্যে দিয়ে আরেকটা কান ঢুকিয়ে দেওয়া হবে, দিয়েই এর মুখটাকে এইভাবে বন্ধ করা হবে। আর এইখানে হিসেব করে, অর্থাৎ 1 2 3 4 5 এই ওপর থেকে পঞ্চম রোতে একটা চোখ করতে হবে। তবে কানটাকে এইভাবে সেট করে নিয়ে এর মিডলে চোখ এবং নাকটা ফিট করতে হবে। কোনো ক্রাফট সেন্টারে বা কোনো যেখানে সমস্ত হাতের কাজের জিনিস পাওয়া যায়, সেসব জায়গায় গেলে এই সমস্ত জিনিসের হাতের কাজের অনেক জিনিস সেখানে পাওয়া যায়। সেখানে গেলে এটার খোঁজ করলে সহজেই এটা পাওয়া যাবে। তবে আমার কাছে এরকম চোখ, নাক, মুখ সবই পাওয়া যায়। তবে আমার কাছে এই মুহূর্তে মানে মুখটা নেই এবং নাকও নেই। তাই যাই হোক, আমি এই চুমকি কেটে আমি এই নাকটা করে দিলাম। যদি কিছু নাও থাকে তাহলে উলকে দিয়েই এইভাবে চোখ, নাক, মুখ সবই করে নেওয়া যায়। উলকে একটু জাস্ট সেলাই করে কালো উল দিয়ে চোখ করে, নাকটাকে কালো উল দিয়ে করে এটাকে সহজেই করে নেওয়া যায়। আমার কাছে এগুলো ছিল, আমি এইভাবেই ইউজ করলাম। তোমাদের কাছে যেটা থাকবে, যেভাবে মনে হবে সেইভাবেই করে নেবে। যদি এগুলো না থাকে, যদি এগুলো জোগাড় করতে না পারো, তাহলে কোনো ব্যাপার নয়। তখন কালো উল দিয়ে বা দরকার হলে কালো সুতো দিয়েও এটাকে হালকা ছুঁচ দিয়ে এটাকে চোখের আকৃতিতে এগুলো করে নিতে পারো। তাহলে সহজেই এটা হয়ে যাবে। আমাদের বানি পাউচ শেষ হয়ে গেল। এবার দেখাচ্ছি যে বাচ্চাদের কাছে এটা আকর্ষণীয় কেন, এই কারণেই যে বাচ্চারা যেটা সবচেয়ে ভালো লাগে যে বাচ্চাদের এর মধ্যে যদি ছোট ছোট জিনিস দিয়ে উপহার দেওয়া যায় তাহলে বাচ্চারা ভীষণ খুশি হয়। নানা জিনিস, সমস্ত লজেন্স বা ছোট ছোট চকলেট বা এরকম কোনো শর্টস আছে, অর্থাৎ চকলেট বলস বা চকলেটের অ্যানিমালস, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো সহজেই এর ভেতর ভরে বাচ্চাদের গিফট দেওয়া যেতে পারে। তাতে বাচ্চারাও খুশি হবে। এরকম নানা জিনিস দিয়ে, নানা চকলেট, ললিপপ, যা খুশি এটা দিয়ে এইভাবে তৈরি করলেই এটা তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের এটা নিশ্চয়ই ভালো লেগেছে। এটা কতখানি ভালো লাগলো তোমাদের, না লাগলো আমাকে একটু কমেন্টস করে জানিও এবং একটু শেয়ার করো, সবাই যাতে দেখতে পারে এবং সবাই যাতে একটু উপকৃত হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরে আবার একটা নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। কেমন?